নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল বারুইপুর। নাবালিকার দেহ উদ্ধার ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন। রণক্ষেত্র বারুইপুর। অভিযোগ, নিখোঁজ থাকা 12 বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধারে চাঞ্চল্য। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে একজনকে ব্যাপক মারধর করে উত্তেজিত জনতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অভিযুক্তের মৃত্যু। ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুরে। প্রতিক্রিয়া মিলেছে পুলিশের বিক্ষোভকারীদের। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ হচ্ছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে, পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। এটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে, এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। প্রশাসন একদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ, আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর জবাব দেখতে রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি, যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে থেকে। তার প্রতিবাদে সমগ্র গ্রামবাসী, অঞ্চলবাসী আমরা সঠিক প্রতিকার চাই। পুলিশ প্রশাসন হারায়